তো সেকেন্ড সেমিস্টার লিনিয়ার অ্যালজেব্রা আজকে যেটা হবে এক্সারসাইজ 10, সেটা হচ্ছে এসকে মাপা লিনিয়ার অ্যালজেব্রা। এসকে মাপা অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের বইয়ের 177 নম্বর পেজ। তার মধ্যে 1 নম্বর প্রবলেমের 1 আর 2 মানে পুরোটাই আমাদের হয়ে গেছিল, এবং থিওরিটিক্যালি আমি বলে দিয়েছিলাম কি করে কি করতে হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে। কখন কনসিস্টেন্ট হবে, কখন ইনকনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট হলে কখন ইউনিক সলিউশন থাকবে একটা সিস্টেমের, এবং কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে সেটা। তো সেগুলো আর এখানে বলছি না, সেটা ফার্স্ট ভিডিওতে রয়েছে। আচ্ছা, তো 1 এবং 2 দুটোই হয়ে গেছে। সেকেন্ড থেকে 2 নম্বর থেকে 2 নম্বরে যে প্রবলেমটা দিয়েছে, ফার্স্ট প্রবলেমটা, সেটা হচ্ছে 2x + 3y + z = 0। ঠিক আছে, একটা কথা এখানে বলে রাখি, আমরা বলেছিলাম যে ax = b, ax যদি b হয়, ax b হলে বিটা যদি 0 হয়, তখন সেই সিস্টেমটাকে হোমোজেনিয়াস সিস্টেম বলা হয়, তখন সেই সিস্টেমটাকে বলা হয় হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম অঙ্কটাও যখন করেছিলাম তখন এই ডান দিকটা 0 ছিল, অর্থাৎ বি ভেক্টরটা, বি ম্যাট্রিক্সটা সেটা কিন্তু 0 ছিল, এবং সেটা হোমোজেনিয়াস ছিল। ফলে এটাও হোমোজেনিয়াস, এটাও হোমোজেনিয়াস, এটাও হোমোজেনিয়াস। ঠিক আছে, এখন যে 2 এর অঙ্ক দুটো করবো সেটাও কিন্তু হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে এটা ছিল হচ্ছে 3টে আননোন এক্স ওয়াই জেড এবং 3টে ইকুয়েশন। এটা ছিল 4টে আননোন 2টো ইকুয়েশন। এটা হচ্ছে 3টে আননোন 1টা ইকুয়েশন, এন্ড দিস ইজ 3টে আননোন এবং 2টো ইকুয়েশনের একটা সিস্টেম। ঠিক আছে, তো আমরা শুরু করি প্রথম অঙ্কটা, 2 এর 1-এরটা। একের অঙ্কগুলো আগের ভিডিওতে করা আছে। বলেছে 2x + 3y + z = 0। ফার্স্ট অঙ্কটা, ফার্স্ট হচ্ছে 2x + 3y + z = 0। এই সিস্টেমটাকে আমাদের সলভ করতে হবে, এবং এই সিস্টেমের কিরকম সলিউশন আছে সেটা একবার দেখে নিতে হবে। ফাইন্ড দি সলিউশন অফ দি সিস্টেম অফ ইকুয়েশন ইন রেশনাল নাম্বারস। কিন্তু রেশনাল নাম্বারে সলিউশন করতে হবে, আগেরটা ছিল কিন্তু জাস্ট সলভ করতে বলেছিল। এখানে একটা এক্সট্রা কথা বলেছে, ফাইন্ড দি সলিউশন অফ দি সিস্টেম অফ ইকুয়েশন ইন রেশনাল নাম্বারস। আচ্ছা, তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। এই সিস্টেমটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, দিস ইমপ্লাইজ সামথিং ax। এই সিস্টেমটাকে যদি আমরা এইভাবে লিখি, 2,3,2,3,1, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এখান থেকে 2, 3, 1। তার সঙ্গে গুণ হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা, অর্থাৎ x y z। তার সঙ্গে কে থাকছে, x y z, আর ওদিকে থাকছে হচ্ছে 0। ওদিকে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট 0। এটা সিঙ্গেলটন সেটই হবে, বিকজ এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমাদের কাছে একটা রো 3টে কলাম, একটা রো 3টে কলাম, ফলে এটা হচ্ছে 1 × 3 ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে 3 × 1, 3টেরও একটা কলাম, তাহলে 1 × 3 এর সঙ্গে 3 × 1 যদি গুণ করি, তাহলে 1 × 1 ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ফলে এই যে ম্যাট্রিক্সটা 0 ম্যাট্রিক্স, সেটা কিন্তু 1 × 1 অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি এখান থেকে। আচ্ছা, তো এইবার এটাকে আমরা ax = b প্যাটার্নে লিখতে পারছি। তাহলে দিস ইমপ্লাইজ ax = b, where a ম্যাট্রিক্সটা হচ্ছে 2, 3, 1, এই রো ম্যাট্রিক্সটা। ঠিক আছে, যেটা একটা রো ম্যাট্রিক্স এটা। বি ম্যাট্রিক্সটা হচ্ছে, বিটার পরে লিখছি, আগে এক্সটা লিখে, এক্সটা হচ্ছে আমাদের কাছে x y z, এবং বি ম্যাট্রিক্সটা যদি বলি, বিটা হচ্ছে ওদিকে সিঙ্গেলটন সেট 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের কাছে এটাকে আমরা জাস্ট
একটা জাস্ট জিরো লিখে বলতে পারি হ্যাঁ এটা জিরো ম্যাট্রিক্স, যার অর্ডারটা হচ্ছে 1 × 1। ঠিক আছে। এইবার এটাকে আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্স থেকে ইকুইভ্যালেন্ট সিস্টেমটা বার করে নিতে হবে। ইকুইভ্যালেন্ট সিস্টেম আমরা নর্মালি বার করতে পারি অথবা এক্স ওয়াই জেড দিয়ে যে ইকুয়েশনটা রয়েছে সেখানে যেহেতু তিনটে ভ্যারিয়েবল কিন্তু ইকুয়েশন আছে আমাদের কাছে একটা, তিনটে ভ্যারিয়েবল কিন্তু ইকুয়েশন একটা আছে, তার মানে দুইজনকে K1 K2 ধরতে হবে। এটা আমি আগের দিন বলেছিলাম, যখন তিনটে ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্টলি থাকে এবং তিনটে আননোন থাকে তখন কাউকেই K1 K2 ধরার দরকার পড়ে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের নিজস্ব কোনো ভ্যালু বেরিয়ে যায়। কিন্তু যেহেতু এখানে একটা ইকুয়েশন কিন্তু তোর আমাদের ভ্যারিয়েবল যেটা রয়েছে সেটা তিনটে রয়েছে, অর্থাৎ একটা ইকুয়েশন থেকে তিনটে ভ্যারিয়েবলকে আমাদের বার করতে হবে, ফলে কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্টলি আমরা তিনটে ভ্যারিয়েবল বের করতে পারবো না। এখানে এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স দুইজনকে K1 এবং K2 ধরে নিয়ে অপরজনকে বার করতে পারবো। হ্যাঁ। এখানে একটা ইকুয়েশন আছে মানে একজনকে আমরা এখানে বার করতে পারছি ইন্ডিপেন্ডেন্টলি, বাকি দুজনের উপর ডিপেন্ড করে। এবার আমি যে কোনো কাউকে, যে কোনো দুইজনকে আমি K1 K2 ধরতে পারি, এটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু দুজনকেই ধরতে হবে। যদি এরকম থাকতো তিনটে আননোন দুটো ইকুয়েশন, সেক্ষেত্রে একজনকে ধরলাম Z1 = K, তারপর সেটাকে এক্স এবং ওয়াইটাকে জেড এর উপর ডিপেন্ড করে বার করে ফেললাম, সেটা হতে পারতো যদি দুটো ইকুয়েশন থাকতো। যেহেতু এখানে একটা ইকুয়েশন আছে তিনটে আননোনের জন্য, ফলে এখানে দুইজনকে K1 K2 ধরতে হবে। এই দুজন যা খুশি নিজের চয়েস অনুযায়ী ধরতে পারি, কিন্তু দুইজনকেই ধরতে হবে। তাহলে শুরু করা যাক এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে, এটা আগের দিনও বলেছি। তাহলে এখানে লিখতে পারি দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম, দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম কেন হোমোজিনিয়াস সিস্টেম, বিকজ বিটা এখানে জিরো আছে, সিন্স b = 0 অফ ওয়ান ইকুয়েশন। কটা ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন আছে। ইন কটা আননোন আছে, তিনটে আননোন বা ভ্যারিয়েবল আছে। ওকে, তো এই ইকুয়েশন থেকে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বার করে আনতে হবে, এক্স ওয়াই জেড এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। নাও উই টেক z আমি ধরলাম x ধরে নিচ্ছি, x সামথিং K1, y = K2, where K1 and K2, যেহেতু আমরা যদি কিছু জাস্ট সলভ করতে বলে তাহলে আমরা K1 K2 কে রিয়েল নাম্বার ধরবো। আর যদি, যেহেতু এখানে বলে দিয়েছে ইন রেশনাল নাম্বার, এটা সচরাচর বলে না, এরকম খুব কমই আসে রে আর খুব, কিন্তু যেহেতু বলেছে তাই আমি এখানে রেশনাল নাম্বারই ধরছি K1 K2 কে। ঠিক আছে। K1 and K2 belongs to rational number, কারণ এখানে যদি আমি রিয়েল নাম্বার ধরতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু সেটা ইরেশনাল হতে পারে K1 K2, এবং তার ফলে সলিউশনটাও কিন্তু ইরেশনাল নাম্বারে চলে আসতে পারে। তাই আমি যাতে তার ভ্যালু গুলোকে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলোকে রেশনাল নাম্বারই হয়, ইন রেশনাল নাম্বারে সলিউশন বার করতে বলছে মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলোকে রেশনাল নাম্বারই হতে হবে, এবং সেটা হওয়ার জন্য আমি K1 K2 উপর ডিপেন্ড করছি, যেহেতু K1 K2 কে অ্যাজ এ রেশনাল নাম্বার ধরছি। কিন্তু এই কাজটা আমাদের 99% অঙ্কেই করতে হয় না, বিকজ সেখানে জাস্ট সলভ করতে বলে, সেখানে রিয়েল সলিউশনই বার করতে বলে। তখন আমরা এখানে আগের দিনে যে করেছিলাম তখন কিছু বলেনি মানে আর লিখেছিলাম, এখানে কিউটা লিখতে হচ্ছে। রেশনাল নাম্বার। এবার তাহলে দেয়ারফর আমাদের কাছে ইকুয়েশনটা হচ্ছে 2x + 3y + z = 0। দিস ইমপ্লাইজ x y ধরা যাচ্ছে, তাহলে z টাকে যদি বের করি -2x - 3y, this implies z = -2k1 - 3k2, xy ভ্যালুটা বসিয়ে দিলাম। Therefore the solution is
আচ্ছা, এটার কি রকম সলিউশন রয়েছে? এটার কিন্তু ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, সেটা বোঝার জন্য উপায়টা কি আছে আমি বলে দিচ্ছি আগে একবার। তো দেয়ারফর দি সলিউশন ইজ বলে আমরা লিখতে পারি xyz is equals to x এর ভ্যালু k1, y এর ভ্যালু k2, z এর ভ্যালু মাইনাস 2k1 মাইনাস 3k2, যেখানে k1 k2 যেহেতু k1 k2 রেশনাল নাম্বার, তাহলে এটাও কিন্তু রেশনাল নাম্বার। k1 k2 এরা যেহেতু রেশনাল নাম্বার এবং 2 এবং 3 -2 -3 এরাও যেহেতু রেশনাল নাম্বার, ফলে এই যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেই কম্বিনেশনটাও কিন্তু একটা রেশনাল নাম্বার। ফলে সলিউশনটা আমরা রেশনাল নাম্বারই পাচ্ছি। k1 k2 মাইনাস 2k1 মাইনাস 3k2, যেখানে k1 k2 বিলংস টু রেশনাল নাম্বারস। তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে যদি আমি k1 কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1, কমা এখানে যেহেতু k1 নেই তাই এটা 0, এখানে k1 এর কোএফিসিয়েন্ট -2 আছে তাই -2 প্লাস k2 যদি কমন নেওয়া হয় তাহলে মাইনাস, প্রথমটা হচ্ছে k1 আছে তার মানে 0, তারপর 1, তারপর 1 -2। মাইনাস ওকে, যেখানে k1 k2 হচ্ছে রেশনাল বিলংস টু নাম্বার। রেশনাল নাম্বারস। এবং আমরা একটু ফলো করে দেখতে পারবো যে এই যে দুটো ভেক্টর আমরা পেয়েছি এই দুটোকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। এগুলো সব ভেক্টর স্পেসের ভেক্টর, যেটা আমরা পরের সেমে পড়বো। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমাদের পরে দেওয়াই উচিত ছিল ভেক্টর স্পেস করার পরে, কিন্তু ভেক্টর স্পেস শেখাচ্ছে না এই সেমিস্টারে, কিন্তু এই চ্যাপ্টারটা দিয়েছে। তো ফলে এটা আমরা ভেক্টর যদি বলি তো 1 0 -2 কে কিন্তু কোনোদিনই আমরা 0 1 -3 দিয়ে লিখতে পারবো না, হ্যাঁ কোনোদিনও এটা সম্ভব নয়। বিকজ এখানে মাঝখানে জিরো আছে, এখানে মাঝখানে জিরো আছে, আর এখানে কিন্তু মাঝখানে ওয়ান আছে। এখানে প্রথমে ওয়ান আছে, এখানে প্রথমে জিরো আছে, তার মানে একটা নন জিরো সংখ্যাকে আমি যে দিয়েই গুণ করি না কেন আমরা কিন্তু জিরো বানাতে পারবো না। আমরা যদি চাই যে ওয়ানটাকে জিরো বানানোর জন্য, এই জিরোটা আনার জন্য আমি এখানে জিরো দিয়ে গুণ করব, তাতে করে কিন্তু এই -2টা জিরো হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু -3 আছে, ফলে একটা আনতে গেলে আরেকটা আসবে না। ওই জন্য কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এখানে একটা আমি রিমার্ক করে রাখতে পারি, হিয়ার 1 0 -2 ডিপেন্ডেন্ট নয়, মানে এদেরকে বলা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, এটা জাস্ট জানার জন্য লিখে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছি k1 k2 এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন সলিউশন আমরা পাবো, এবং k1 k2 যেহেতু রেশনাল নাম্বারস, এবং রেশনাল নাম্বার তার ফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার না, রেশনাল নাম্বারের সেটটা হচ্ছে আনবাউন্ডেড, মানে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার আমার কাছে আছে। যেমন রিয়েল নাম্বার ইনফাইনাইটলি মেনি আছে, সেরকম রেশনাল, ইরেশনাল, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার যাই বলি সবাই ইনফাইনাইটলি মেনি রয়েছে। তাহলে k1 k2 ইনফিনিটি মেনি ভ্যালুজ এর জন্য ইনফিনিটি মেনি কম্বিনেশন পাবো। এই যে কম্বিনেশনটা রয়েছে সেটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে বলা হয় আবার লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, ইনফিনিটি মেনি ভ্যালুজ পাবো, ফলে ইনফিনিটি মেনি সলিউশনও আমরা পাচ্ছি এখানে। তো ইনফিনিটি মেনি সলিউশন পাবোই যে, সেটা কি করে বুঝবো? সেটা আমি আগের দিন র্যাঙ্ক দিয়ে বলেছিলাম, সেই মেথডে দেখাই, সেটা আগে বলে দিলেও হতো। হিয়ার the coefficient matrix here the coefficient matrix is, এটা হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 এবং 1। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা রো অপারেশন করি, রো অপারেশন করে যদি এটাকে নর্মাল ফর্মে না, জাস্ট রো রিডিউসড একেলন ফর্মে আনার চেষ্টা করি, এখানে আছেই একটা রো, তার মানে এই রোটাকে শুধুমাত্র প্রথম দুইটাকে এক বানিয়ে দিলেই আমার রো রিডিউসড একেলন ফর্মে চলে আসবে। কটা রো আছে? একটা রো আছে, r1 আছে, সেই r1টাকে যদি আমি হাফ দিয়ে গুণ করি, সেই r1 কে যদি আমি হাফ দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 2টা 1, 3টা হয়ে যাচ্ছে 3/2, এবং একটা হয়ে যাচ্ছে 1/2। এই যে ফর্মটা এলো প্রথমটাকে 1 করে, সেটাই হচ্ছে আমার কাছে এখানে রো রিডিউসড একেলন ফর্ম। কারণ আর কোনো রো, আমাকে অন্য কোনো রো থাকলে নিচের গুলোকে 0 করতে হতো, কিন্তু সেসব তো কিছু নেই, ফলে এখানে এটাই রো রিডিউসড একেলন ফর্ম। দিস ইজ দি রো রিডিউসড একেলন ফর্ম
of A which has এর একটাই রো আছে এবং সেটা নন জিরো রো which has one Rank. has nullity which contain one non-zero row এর রো আছেই একটা এবং সেটা নন জিরো, তার মধ্যে কোনো মানে জিরো রো হলে সবগুলোই জিরো হতে হতো, নন জিরো মানে অ্যাটলিস্ট একজন নন জিরো সংখ্যা থাকতে হবে এবং দেখতে পাচ্ছি এখানে তিনজনই নন জিরো সংখ্যা রয়েছে। তো এর একটা মাত্র নন জিরো রো রয়েছে, only one non-zero row, therefore rank of A equals to হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আমার যেটা করা উচিত ছিল অগমেন্টেড ম্যাট্রিক্স ধরে করলে ভালো হতো। র্যাঙ্ক অফ এ হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে 1, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 1। তো অসুবিধা one. কিছু নেই, র্যাঙ্ক অফ এ 1, তো 1টা অবভিয়াসলি নাম্বার অফ এলিমেন্টস থেকে, এখানে কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্সেরও যদি দেখতাম, ঠিক আছে, এখানে Augmented যদি হ্যাঁ কারণ rank. অগমেন্টেড ম্যাট্রিক্স এগুলো সেটাই হবে। যেহেতু বিটা জিরো, অগমেন্টেড ম্যাট্রিক্স যদি দেখি সেটা হচ্ছে এ বি, এটা কত, ওই 2 3 1, হ্যাঁ, এবং বিটা হচ্ছে জিরো, ঠিক আছে, এটাই হ্যাঁ। আমার করা উচিত ছিল। তো সেক্ষেত্রে যদি আমি এখন রো কলাম অপারেশন করি, এখানে আর 1/2ই করতে হবে এবং সেটা করে আমরা 1/3/2, এটা কিন্তু আমি এক্সট্রা করছি, এটা আমি ওখানে করে দিলে ভালো হতো যেটা আগের দিন করেছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে র্যাঙ্ক অফ এ গিভেন মানে এ বি এর যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা, র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স যেটাকে আমরা সাধারণত এ বার দিয়ে লিখি, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এটা একটাই রো এবং সেটা নন জিরো রো, ঠিক আছে, সেটা হচ্ছে নন জিরো। কেন এই পুরোটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স এর ক্ষেত্রে রোটা হচ্ছে 1/3/2 1/2 0, তো এটা হচ্ছে পুরোটা রো। তো একটা জিরো আছে থাকুক না, আমার যদি জিরো রো মানে সবকটা জিরো হতে হবে, নন জিরো রো মানে একজন অ্যাটলিস্ট একজন নন জিরো এলিমেন্ট থাকতে হবে, এখানে তিনটে নন জিরো এলিমেন্টস রয়েছে এই রোতে, অগমেন্টেড ম্যাট্রিক্স এর রোতে, ফলে এটা কিন্তু অবভিয়াসলি আমার কাছে র্যাঙ্কটা 1। এবং র্যাঙ্কটা 1 আবার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, র্যাঙ্ক অফ এ সেটাও 1, আবার র্যাঙ্ক অফ এ বারটাও 1। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস এখানে তিনটে রয়েছে, এখানে কিন্তু নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে তিনজন, তাহলে হুইচ ইজ লেস দ্যান 3, তিনটা কি, তিনটা হচ্ছে নাম্বার of variables. অফ ভ্যারিয়েবলস। তো যখনই নাম্বার অফ ভ্যারিয়েবলস এর সঙ্গে র্যাঙ্ক অফ এ এবং র্যাঙ্ক অফ বি সমান হয়েছে, র্যাঙ্ক অফ এ এবং র্যাঙ্ক অফ বি, র্যাঙ্ক অফ এ এন্ড র্যাঙ্ক অফ বি সমান হওয়ার অর্থ হচ্ছে সেটা কনসিস্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে সিস্টেমটা হলো কনসিস্টেন্ট, তার মানে তার অন্তত একটা সলিউশন আছেই, এখানে আছে। অন্তত একটা সলিউশন আছে। এবং সবসময় আমরা জানি যে হোমোজিনিয়াস সিস্টেমের অন্তত একটা সলিউশন থাকে, সেটা হচ্ছে জিরো সলিউশন, জিরো হ্যাঁ, জিরো জিরো। জিরো, ঠিক আছে, আমরা সবসময় জানি হোমোজিনিয়াস সিস্টেম যদি হয়, যদি কোনো সিস্টেম হোমোজিনিয়াস হয়, তার একটা মাত্র একটা সলিউশন থাকে, সেটা জিরো। অলওয়েজ হ্যাভ এ হ্যাজ ট্রিভিয়াল সলিউশন। সলিউশন, জিরো জিরো জিরো। কিন্তু এক্ষেত্রে যদি তোর একটাই হতো নাম্বার অফ ভ্যারিয়েবলস, যদি নাম্বার অফ ভ্যারিয়েবলস 1ই হতো, তাহলে এটা তাহলে ওই একটাই জিরো জিরোটাই সলিউশন হতো, তাহলে জিরো জিরোটাই কি হতো, সলিউশন হয়ে যেত। যেমন সামথিং আমি যদি লিখি 5x equals to 0, কিন্তু 5x তাহলে is equal to 0 is nothing but a system of equation with one linear equation in one unknowns, হুম, and which is homogeneous because right side is 0, তাহলে এটা জিরো। একটা হোমোজিনিয়াস সিস্টেম, এটা একটা ইকুয়েশনের সিস্টেম, এটা একটা আননোনের সিস্টেম। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি র্যাঙ্ক বার করি, এটা যদি র্যাঙ্ক বার করি, তো র্যাঙ্ক বার করলে কত হবে, এটা র্যাঙ্ক, এটা 5, তো তাই তো, এটা তার এর ম্যাট্রিক্সটা কত হবে, 5 given 0, এটাকে হুম, যদি আমি এখন r1 1/5 করি, ঠিক আছে, এগুলো খুব ট্রিভিয়াল, দেখে মনে হচ্ছে এটা কি করছি, কিন্তু অ্যাকচুয়ালি খুব ট্রিভিয়াল, তাই বোঝা যাচ্ছে না। তো 1 0, তাহলে এটা 0 রই আছে, তার মানে এখানে তো র্যাঙ্ক অফ এ
একটাই রো সেটা নন জিরো, সেটা যদি আমি হ্যাঁ, এ ম্যাট্রিক্সের কথা বলি তাতেও তাই, আবার টোটালটা নিয়ে বললো তাও। র্যাঙ্ক ম্যাট্রিক্সের অফ কথা এ ইকুয়ালস টু 1 এবং 1 একটাই ভ্যারিয়েবল আছে এক্স। তার মানে এটা একটা ইউনিক সলিউশন আছে আর সেটা 0। জিরো, তার মানে এটার একটাই মাত্র সলিউশন, এটা হচ্ছে এইটুকুনির জন্য সে হচ্ছে কনসিস্টেন্ট, আবার পুরোটার জন্য সে হচ্ছে ইউনিক সলিউশন দিচ্ছে, এবং সেই সলিউশনটা হচ্ছে একমাত্র এক্স ইকুয়ালস টু জিরোটাই একমাত্র সলিউশন। আমরা যদি এবার বলি ছোটবেলা থেকে কি করেছি, 5x = 0 কাটাকুটি করে কিন্তু আমি x = 0 লিখেছি, অন্য কিছু কথা ভাবতে যাইনি। কেন যাইনি, তার ভিতরে এত কিছু ছিল, কারণ এই সপ্তাহ ছোটবেলায় শেখানো সম্ভব নয়। না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যা ছোটবেলায় ধরে নিয়ে করেছি সেগুলোরই প্রত্যেকটারই ব্যাখ্যা আমরা করতে পারি, কেন করেছি এরকম। কিচ্ছু ভুল করিনি, কিন্তু না জেনে করেছি। হ্যাঁ, তাহলে এখানে লিখি এবার। এরপরে যখন আরো একটু হায়ার ম্যাথমেটিক্সে যাবো, মানে পরের সেমের দিকে যাবো, গ্রুপ থিওরি তখন পড়বো, তখন 2³ মানে কত? 2³ মানে 8। 2³ মানে 6ও হতে পারে, 2³ মানে এই অন্য কিছু হতে পারে। হ্যাঁ, 2³ মানে 8 বলতে আমরা শুধুমাত্র বুঝেছি 2³ মানে 2 × 2 × 2, 2 × 2 × 2। কিন্তু এরপর হ্যাঁ, থেকে যখন a⁴n বলবে, a⁴n মানে আমরা শুধুমাত্র বুঝেছি a কে n সংখ্যক বার গুণ গুণ করা। কিন্তু এরপর আমরা এটাও বুঝতে পারি a⁴n মানে a+a+a, শুধু নট অনলি দ্যাট, আরো অন্যরকম অপারেশনও আমরা পেতে পারি। সেটা ডিপেন্ড করছে গ্রুপের উপর। এরপর থেকে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে 2³ মানে কি, 2³ মানে কি, তাকে উল্টো জিজ্ঞাসা করতে হবে কোন সেটের উপর 2³ মানে কি, কোন অপারেশনের রেসপেক্টে 2³ মানে কি। মানে আমরা এটা পার্টিকুলার কেস করেছি। আমরা শুধুমাত্র এক্স্যাক্টলি তার একটা স্পেশালাইজেশন করেছি যে 2³ মানে গুণ, কিন্তু নট অনলি গুণ, এনি কম্পোজিশন, সে অপারেশনটা যাই হোক না কেন, a⁴n যদি জি কম্পোজ একটা সেট হয়, যদি একটা হুম, গ্রুপ হয়, সেই গ্রুপের ক্ষেত্রে a⁴n মানে শুধুমাত্র এটা এ কম্পোজ করে করে এরকম। ঠিক আছে, n সংখ্যক এর কম্পোজিশন, সেই কম্পোজিশন কি সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের গিভেন অপারেশনের উপর। আমরা এবার 2³ মানে তাহলে কি করেছি, 2 × 2 × 2, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে জেড ডটের উপর ইন্টিজারের সেট টুগেদার উইথ এ মাল্টিপ্লিকেশন, তাই 2³ আচ্ছা, মানে 8 বেরিয়েছে। এখন তাহলে যদি এটা আমি জেড প্লাসের মধ্যে করব, তখন 2³ মানে 6 বেরিয়ে যাবে, 2 + 2 + 2, যা অপারেশন এখানে সেই অপারেশন এখানে। তাহলে যখন আমরা সূচক করি, মানে যেটাকে ইন্ডিসেস ওই তো, বলে সবটাই সূচক, আমরা গুণের রেসপেক্টে করি, সবটাই আমরা গুণের রেসপেক্টে করি। পুরো ইন্ডিসেসের সূচকটাই আমার গুণের ওপরে নির্ভরশীল, নইলে তো হবে না। না, হবে। এখানেও যদি কম্পোজিশন, ধর আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যে কোনো কম্পোজিশনের ক্ষেত্রে হবে a⁴n। হুম, ধর আমার কাছে রয়েছে a⁴n কম্পোজ a⁴m, আমরা গুণ হলে কি করতাম, পাওয়ার দুটো যোগ করতাম, করতাম। এখানেও আমরা যোগ করতে পারি। কেন পারি, সামথিং a² কম্পোজ a³ a² মানে হচ্ছে a কম্পোজ এ দুবার হ্যাঁ, কম্পোজিশন, আর a³ মানে এটা। হুম, তার মানে কি হয়ে গেল, এখানে এটা কতবার কম্পোজিশন হয়ে গেল, এখানে টোটালে ধরলে 5 বার, তাহলে a⁵ হয়ে গেল। যে কোনো ক্ষেত্রে পসিবল, এবং যে কোনো ক্ষেত্রে পসিবল বলে সেটা গুণের ক্ষেত্রে হতো, গুণের ক্ষেত্রে হতো বলে যে কোনো ক্ষেত্রে হচ্ছে না, যে কোনো ক্ষেত্রেই হবে এটা। বুঝেছি। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে a² মানে a+a, তাহলে a² + a³ মানে হচ্ছে এ a+a+a+a+a, প্লাস তার মানে কত, 5a। 5a। 5a মানে কত, a² মানে দুটো এর যোগফল, তার মানে 2a, এটা মানে হ্যাঁ, 3a, তাহলে 5a মানে কি a⁵ না। একদমই তাই। ঠিক আছে, খুব সুন্দর, যত ম্যাথমেটিক্স অনার্স উপরের দিকে উঠবি তত যা ছোটবেলায় করেছি সব জেনারেলাইজেশন হবে সেগুলোর। যাই হোক, এখানে আমরা এবার পড়ছি হচ্ছে কনসিস্টেন্সিটা হলো
তো আর এ ইকুয়ালস টু আর এ মানে এ গিভেন বি অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্স অফ দি সিস্টেম, সেটা হচ্ছে 1 যেটা লেস দেন 3। তার মানে এটা যেহেতু র্যাঙ্কটা নাম্বার অফ ভেরিয়েবলস এর সঙ্গে সমান হচ্ছে না, তার মানে এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশনস রয়েছে। দেয়ারফোর দি সিস্টেম has infinitely many solution. হ্যাঁ ঠিক আছে। So next problem. 2 নম্বরে দিয়েছে হচ্ছে x plus 4y plus z equals to 0, 4x plus y minus z equals to 0. x plus 4y plus z equals to 0, আরেকটা ইকুয়েশন কি আছে? আর এটা হচ্ছে 4x plus y minus z equals to 0। মাইনাস z equals to 0। তার মানে এখানে দুটো ইকুয়েশন, তিনটে আননোন। তার মানে একজনকে k1 k2 এর মধ্যে যে কোনো একটা ধরতে হবে, যে কোনো একজনকে ধরতে হবে। আগে আমরা ওইটা প্রুফ করে নিই যে কটা সলিউশন আছে ইনফাইনাইটলি মেনি কিনা। ওইটাই আগে করা উচিত। আমি আগেরটা একটু উল্টো করেছি, অসুবিধা কিছু নেই। আগে প্রথম ক্লাসটা ফলো করতে হবে ভালো করে। প্রথম ক্লাস আমি ডিটেলসে থিওরিটিক্যালি যা যা যেভাবে করার দরকার সবটা করেছি। আচ্ছা, এটাকে আমাদের সলভ করতে হবে। তার 1 নম্বর যে সিস্টেমটা আমরা পেলাম সেটা কিন্তু এখানে লিখে নিই। 1 is a homogeneous system because এখানে রাইট সাইডটা 0 আছে। এই যে রাইট সাইডটা সেটা কিন্তু 0 আছে। তোমার যে হোমোজিনিয়াস সিস্টেম অফ টু ইকুয়েশন, দুটো ইকুয়েশন আছে। তার মানে এর একটা সলিউশন 0, এটা শিওর। হুম, in three unknowns x, y, z. Now the system 1 can be written, এই লেখাটা ফলো করি, ভালো করে লিখে দিচ্ছি। 1 can be written in matrix form as, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 1 4 1, তারপরে রয়েছে হচ্ছে 4 1 minus 1, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 4 1 minus 1, তার সঙ্গে থাকছে x y z is equals to, ওদিকে থাকছে 0 0। এখানে যতগুলো রো ততগুলো 0 ওখানে থাকবে, বিকজ এটা হচ্ছে আমার কাছে, ফার্স্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2 cross 3 ম্যাট্রিক্স, এটা 3 cross 2 ম্যাট্রিক্স। যখন তাদের গুণ করছি 3 দুটো বাদ চলে গিয়ে, 3 cross 1 ম্যাট্রিক্স হ্যাঁ তাই বলি, 3 cross 1 ম্যাট্রিক্স। তাহলে যখন আমরা গুণ করছি এই 3 দুটো বাদ চলে গিয়ে 2 cross 1 হয়ে যাবে। হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তাই হয়েছে, একদম অর্ডার অনুযায়ী মিলে যাচ্ছে। তো যাই হোক, this can be expressed as ax equals to b, where the coefficient matrix, পরীক্ষায় একদম এরকম সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আগের অঙ্কটা আমি একটু শর্টে লিখে কমপ্লিট করিয়েছি। আগের অঙ্কটা অতটা ইম্পর্টেন্টও নয়, বিকজ একটা ইকুয়েশন দিয়ে অঙ্ক খুব একটা আসে না। 10 ইয়ার্স ঘাটলে একটা ইকুয়েশনের অঙ্ক পাবি। where the coefficient matrix, অন্তত দুটো তিনটে ইকুয়েশন থাকবে। where the coefficient matrix capital A equals to 1 4 1 4 1 minus 1, এটা কিন্তু 4, আমার 4 গুলো একটু 9 এর মতো মাঝে মধ্যে লাগে, এটা 4। যাই হোক, এই ম্যাট্রিক্সটা এরকম। বি ম্যাট্রিক্স যদি বলি সেটা হচ্ছে 0 0,
যেটাকে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলি, এবং এক্স ম্যাট্রিক্স যেটা কিনা ভেরিয়েবল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এবার আমরা আমরা চলে আসি, হ্যাঁ, augment ইনফাইনাইট সলিউশন নাকি অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করছি। দি এবার এবার মানে হচ্ছে এ গিভেন বি, তাহলে দিস ইকুয়ালস টু 1 4 1 0 4 1 4 minus 1 minus 1 স্ল্যাশ দিয়ে 0। এবার এর উপর রো কলাম অপারেশন করে আমাকে তার রো রিডিউস এক্সেলন ফর্মে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে 1 আছে, ফলে 1টাকে কিছু করার দরকার নেই, নিচের 4টাকে 0 করতে হবে। নিচের যে 4টা রয়েছে তাকে কিন্তু আমাকে 0 বানাতে হবে। তো তা R2 বানানোর minus জন্য আমরা কি করব? হবে। R21 minus 4, R21 minus R21 minus 4, R21 minus 4 মানে কি? R21 minus 4 মানে হচ্ছে R R2 র সাথে R2 র সাথে R1 কে 4 দিয়ে যোগ করে, আচ্ছা বিয়োগ করে, -4 যেহেতু, তাহলে -4 -4 R1 করে সেটা R2 তেই বসানো। বসানো। R2 ড্যাশ ইকুয়ালস টু R2 minus 4 R1, ডিটারমিনেন্টের কনসেপ্ট অনুযায়ী। আর ম্যাট্রিক্স হ্যাঁ আমরা শর্ট নোটেশনে লিখতে পারি। শর্ট নোটেশনে কোথায় বসাচ্ছি সেটা বুঝে যাবো, হচ্ছে প্রথমে কাকে লিখেছি 2 কে, তার মানে এটা হ্যাঁ শর্ট 2টাই বসানো হবে। তো সেটা যদি করি ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব। এটা বিক্রিয়ার মতো। এখানে বিকারক দিলাম, দিয়ে কি হলো, নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটা হচ্ছে প্রথম রো যা আছে তাই থাকবে, এবং যেহেতু এটা 0 0 হচ্ছে এখানে 0তে কোনো চেঞ্জ হবে না। 4টা হয়ে যাবে 0, 1কে 4 দিয়ে গুণ করে 4 এর সঙ্গে বিয়োগ করে 0, 4কে 4 দিয়ে -4 দিয়ে গুণ করলাম -16, 1 এর সঙ্গে যোগ করলে -15, আর এটাকে 1কে -4 4 দিয়ে গুণ করলাম -5, দিস ইকুয়ালস টু, না এবার আমাদের ক্যালকুলেশন আবার হবে, সেটা হচ্ছে এই -15কে আমাকে 1 বানাতে হবে। তো এই -15কে 1 বানানো মানে 4 কে -1/15 দিয়ে গুণ করা, -1/15, তাহলে হয়ে গেল 1 4 1 0 0 0তে কোনো চেঞ্জ হবে না, যা দিয়ে গুণ করি, যোগ করি, বিয়োগ করি, 0। এটা -15 সঙ্গে 1/-15 করলে 1, -5 সঙ্গে 1/-15 করলে 1/3, -5 এটা করতে হবে 5 থেকে 3। এইবার এবার আমরা এই 1 0 দিয়ে উপরেরটাকে 0 করতে হবে, উপরেরটাকে এবার 0 করতে হবে। R1 এর থেকে 4 R2 বাদ দিতে হবে, মানে হবে 4 R12 -4। হুম তাহলে 1 0, একে -4 দিয়ে গুণ করছি, তাহলে -4/3 করে এই একের সঙ্গে যোগ করছি, তাহলে -1/3, 0 1 1/3। আর কিছু করার প্রয়োজনীয়তা নেই, লিখতে হবে এবার। দুটোই ইসে আছে, র্যাঙ্ক 2 হবে দুটো দিস ইজ সমান্তরাল। দি row reduced echelon form of A given V, মানে augmented matrix, and also of A, therefore যদি এইটুকুনি পোর্শন ধরি তাহলে র্যাঙ্ক অফ এ চলে আসবে আমার কাছে। আচ্ছা, হুইচ কন্টেন, এই কথাটা লেখা উচিত অবভিয়াসলি, হুইচ কন্টেন ঠিক আছে, এটাও নন জিরো রো, এটাও নন জিরো রো। যদি অগমেন্টেড দিক থেকে দেখি, যদি এর দিক থেকে দেখি তাহলে এইটুকুনির মধ্যেও দুটোই নন জিরো রো।
তাহলে rank of a equals to 2 and rank of a given b মানে হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। বলছি a given b কিন্তু ওরকম কোনো কথা নেই, অগমেন্টেড ম্যাট্রিক্স সেটাও 2। তাহলে therefore rank of a সমান rank of a given b which is less than মানে which is equals to 2 কিন্তু less than the number of variables। তার মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন। হুম, number of variables। তাহলে this implies the system has infinitely many solutions। is consistent and have infinitely many solutions। ঠিক আছে, যেভাবে হচ্ছে এরপরে আর এই ধরনের প্রবলেম দেখলেই করে দিতে হবে একদম, কোনো অসুবিধা। আচ্ছা, তো দি সিস্টেম ইজ কনসিস্টেন্ট এন্ড হ্যাভ ইনফাইনাইটলি মেনি সলিউশন। এইবার সলিউশন আগে কিরকম সলিউশন আছে, আগের অঙ্কটা একটু উল্টো হয়েছে, কারণ আগে কি সলিউশনের এক্সিস্টেন্স বলবো তারপর তো সলিউশন বের করবো, আগেরবারটা সলিউশন আগে বের করে দিয়েছি, ঠিক আছে? তো সলিউশন এটা, হ্যাঁ এইবারে যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে করতে হবে। সলিউশন আছে আমরা ধরে নেবটা কি করে? হুম, অসুবিধা কিছু নেই, এইভাবেই করবো, আগের দিনও এইভাবেই করিয়েছি, সেই এখন যেভাবে করাচ্ছি প্রথম অঙ্কটা একটু হয়তো সলিউশনটা আগে বলে দিতে হতো। ঠিক আছে, সলিউশন এবার চলে আসি। নাও the row reduced echelon from of the system is system না লিখে echelon from of the ম্যাট্রিক্স। augmented matrix। One zero minus 1/3 0 1 1/3 1 0 minus 1/3 0 1 1 by 1/3। তাহলে এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেমটা পেয়ে যাচ্ছি। therefore ইকুইভ্যালেন্ট সিস্টেম ইজ, ইকুইভ্যালেন্ট সিস্টেমটা কি হবে, এটা হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে y এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে z এর কোএফিসিয়েন্ট। x minus x 3z মাইনাস 1/3 z ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে y প্লাস, 3z equals to 0, দুটোই z এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে তাহলে আমি z z টা কে ধরি, কে ধরে নেব? let z ইকুয়ালস টু k। এবং এখানে যেহেতু রেশনাল নাম্বার বলেছে k টাকে আমাকে রেশনালি ধরতে হবে, যদি কিছু না বলতো রিয়েল ধরতাম। রিয়েল ধরতাম। therefore from 2 x equals to তাহলে -1/3 টা ওইখানে গিয়ে +1/3 k। therefore
xyz such that x মানে 1/3k, y মানে -1/3k and z মানে only k। তাহলে কে যদি কমন নিয়ে নিই তাহলে 1/3 হুম, মাইনাস 1/3 এগুলো সব 1। কিন্তু রেশনাল নাম্বার, বিকজ কে যেহেতু রেশনাল নাম্বার, একটা রেশনালকে 3 দিয়ে ভাগ করলে সেটাও রেশনালি হবে, ইরেশনাল হয়ে যাবে না। এখন যদি √3 দিয়ে ভাগ করি তখন অন্য কথা। তাহলে 1/কে কমন নিলে কি হবে, 1/3 মাইনাস 1/3 আর 1, এবং এটা কিন্তু সম্পূর্ণ কে এর উপর মানে সেটা কিন্তু রেশনাল নাম্বারেরই অন্তর্গত। এই হ্যাঁ যেটা, এটা কিউ বলে ভুল হবে, এটা Q3 বলতে হবে, যদি বলতে হয়, বিকজ এটাও রেশনাল নাম্বার, এটাও রেশনাল নাম্বার, এটাও রেশনাল নাম্বার, এটা একটা 3D ভেক্টর, ফলে সেটা শুধু কিউতে থাকতে পারে না, এটা থাকলে কিউ ক্রস কিউ ক্রস কিউতে থাকবে। কোথায় থাকবে, কিউ ক্রস কিউ ক্রস কিউ। এটাকে সুন্দরভাবে লেখা যায়, আমি একটু বলে রাখি, এগুলো ভেক্টর স্পেস করার পর করলে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করা যায়, সেগুলো বলা হচ্ছে না, কারণ বলতে গেলে কনসেপ্টের বাইরে বেরিয়ে যাবে। যেমন ধর এখানে আমরা এটাকে যদি লিখি, এখানে রিমার্ক করে রাখি, যে k ইকুয়ালস টু 1/3 মাইনাস 1/3 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি, the solution set can be expressed as, সলিউশন সেটটাকে এসি বলি, তো এস ইজ ইকুয়ালস টু xyz, এবং যেহেতু রেশনালের মধ্যে চাচ্ছি তাই আমি xyz belongs to Q3 such that x, y, z is equal to এটা, যেখানে k belongs to rational number। এই জিনিসটাকে, এত বড় একটা জিনিসকে, সেটটাকে আমরা জাস্ট এভাবে লিখতে পারি, এটা নিয়ে যখন ভেক্টর স্পেস হবে তখন প্রচুর কাজ, এটা দিয়ে এটার উপরে এটাকে বলা হয় লিনিয়ার স্প্যান, আচ্ছা এটাকে বলা হয় লিনিয়ার স্প্যান। এই যেটা আছে এখানে লিখে দিচ্ছি, this is linear span of the vector, অ্যাকচুয়ালি এটা কিরকম লেখা উচিত, কারণ এই ভিতরে যে ভেক্টরটা তার লিনিয়ার স্প্যান, আচ্ছা ভেক্টর অফ 1/3 মাইনাস 1/3। আমি বলে রাখছি না, রেগুলার জানা হবে না, কারণ এরপর তো এই চ্যাপ্টার থাকবে না, পরে যখন সেম হবে, যখন এই ভেক্টর স্পেসটা পড়া হবে, লিনিয়ার ও স্প্যান অফ দি ভেক্টর 1/3 মাইনাস 1/3 1, এবং সেটাকে লিনিয়ার স্প্যানটা অ্যাকচুয়ালি কিছুই না, আমরা যে xyz টা পাচ্ছি সেটা হচ্ছে এই এক্স্যাক্টলি এই ভেক্টরটার কম্বিনেশন আকারে পাচ্ছি, মাল্টিপল আকারে পাচ্ছি, হুম, ওকে, মাল্টিপল আকারে পাচ্ছি, ফলে এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে তো লিনিয়ার স্প্যান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেট অফ লিনিয়ার কম্বিনেশন অফ 1/3 মাইনাস 1/3 1। এই সেটটা কি, এই সেটটা তো এখানে যে xyz গুলো পাচ্ছি সেটা এইটারই কম্বিনেশন আকারে পাচ্ছি, সেই কম্বিনেশনটাকেই অ্যাকচুয়ালি বলা হয় এটা, এল দিয়ে এক্সপ্রেস করা হয়। তার মানে যদি আগের অঙ্কটাতে চলে আসি, আগের অঙ্কটাতে আমরা লিখতে পারি এটাকে, এই যে সলিউশনটা পেয়েছিলাম, হ্যাঁ ওই যে কোথায় গেল, এই যে এই সলিউশন সেটটাকে আমরা লিখতেই পারি এখানে, যে এস ইকুয়ালস টু, সলিউশন সেটটা যদি বলি, সলিউশন সেট সেটা কিন্তু অ্যাকচুয়ালি এল অফ 1 0 -2, এই দুটো ভেক্টরের কম্বিনেশন, 0 হুম 1 -3। ওকে
ওকে, তো যাই হ্যাঁ। হোক, এবার আমরা পরের অঙ্কে যাই। তো এই যে যেটা রিমার্ক করলাম সেটা কোয়েশ্চেনের মানে পরীক্ষা অ্যান্সারে লিখলে কেউ কিছু কাটতে পারবে না, ঠিক আছে? এতদিন তো লিখতেই হবে, তারপর ওটাও বলা যেতে পারে। কিন্তু হুম। এবার আর যেটা বলার সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আর এখানে আমরা যে ট্রিভিয়াল সলিউশন কিন্তু অবভিয়াসলি এক্সিস্ট করছে, কারণ আমরা যদি কে ইকুয়ালস টু 0 করি, ঠিক আছে, আমরা যদি কে ইকুয়ালস টু 0 করি তাহলে ট্রিভিয়ালটা পাবো। হ্যাঁ, 0 0 0। হ্যাঁ, ফর কে ইকুয়ালস টু 0 বিলংস টু কিউ, we get the trivial solution জিরো জিরো জিরো। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার ইন্টিজার সেটে বার করতে বলেছে। এবার ইন্টিজারের মাধ্যমে সলিউশনটা বের করতে বলেছে। এবার যে সলিউশনটা হবে সেটা কিন্তু ইন্টিজার সেটে। কিছুই নয়, কে1 কে2 যেটা ধরছি সেটাকে আমরা ইন্টিজার বলে ইন্টিজার ধরবো, রেশনাল বলে রেশনাল, আর কিছুই বলে না সচরাচর। ঠিক আছে, খুব কমই, কম কি, আমি তো কোনোদিনও খুব একটা দেখি না। এখানে এক্সারসাইজ দিয়েছে, জাস্ট সলভ বলে, সলভ বলে আমাদের রিয়েলি ধরতে হবে, অন্য কোনো সেট, স্পেসিফিক সেট ধরলে হবে না। যদি কোথাও মেনশন করে তবে সেটাকে, যেমন এখানে আগেরটা কি ধরেছে, এটাকে জেড ধরতে হবে, মানে সেট অফ ইন্টিজার্স এর মধ্যে সিটা আছে বা কেটা আছে। তো যে কোনো একটা করতে হবে, আমি ধরলাম দুয়েরটা করে দেখাচ্ছি আমি। আমি এবার দুটো আর করছি না, দুয়েরটা করছি। দুয়েরটা কি বলেছে, একেরটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। একেরটাতে সবগুলো প্লাস রয়েছে, তাই আমি ওটা হ্যাঁ। করছি না, আমি দুয়েরটা করে দেখাচ্ছি। এক্স মাইনাস 3y প্লাস 4z ইকুয়ালস টু 0। টোটালটাকে 1 নম্বর নাম দিতে হবে, দিয়ে লিখতে হবে 1 is a homogeneous system, of two linear, কেন হোমোজিনিয়াস, ডান দিক 0, কেন দুটো ইকুয়েশন আছে তাই টু লিনিয়ার ইকুয়েশন, তিনটে আননোন আছে। Three unknowns, therefore আচ্ছা therefore লেখার দরকার নেই, the system 1 can be expressed in matrix form as 1 minus 4 3 1 minus 2। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখবো, লিখে ভ্যারিয়েবল গুলো কলম ওয়াইজ লিখে
যতগুলো রো আছে ততগুলো কলামে 0, কলাম ভেক্টর, কিন্তু 0 কতগুলো থাকবে? যতগুলো রো আছে। তো হয়ে, আচ্ছা, দিস ইমপ্লাইজ ax equals to b, where x হচ্ছে x y z, the augmented matrix is প্রথমে এই ম্যাট্রিক্সটা লিখে নিতে হবে, given 0 0, রো কলাম অপারেশন হবে এবার। হ্যাঁ তো প্রথম তিনটা যেটাকে আমাকে করতে হবে, 3টাকে 0 বানাতে হবে। 3টাকে 0 বানানোর জন্য r21 - 3, ঠিক আছে? এটা লিখে দিলে অনেকেরই প্রবলেম হয়। এবার r21 - 3 মানে হচ্ছে r2 ড্যাশ সমান কত হবে? r2 ড্যাশ সমান r2 - 3r1, আর ওয়ান r1 কে -3 দিয়ে গুণ করে r2 এর সঙ্গে যোগ করে r2 ড্যাশে বসানো। সেটা করলে 1 - 3 4 0 0 উপর যাই অপারেশন করি তাই থেকে যাবে, ইনভ্যারিয়েন্ট থাকবে, চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে, আনঅল্টার্ড থাকবে। 3 1 - 2, 3 1 - 2, তিনটা যেমনি, এই তিনটাকে 0 বানানোর জন্য এই কাজটা করেছি আমি। 1 এর সঙ্গে -3 গুণ করলে -3 হয়ে যাবে, সেই -3 এর সঙ্গে যোগ করলে 0 হয়ে যাবে। -3 এর সঙ্গে -3 গুণ করলে 9 হয়ে যাবে, এবং সেই 9 একের সঙ্গে যোগ করলে 10 হয়ে যাবে। 4 এর সঙ্গে -3 গুণ করলে -12 হয়ে যাবে, সেই -12 এর সঙ্গে -2 অ্যাড করলে -14 হয়ে যাবে। এইবার নেক্সট, এই 10কে আমাদের কাজ হচ্ছে 1 বানানো। সেই 1 বানানোর জন্য আমি r2 কে জাস্ট 1/10 দিয়ে গুণ করব, তাহলেই 10 10 কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে 1 -3 4 0। এবার এই 0 কে 1/10 দিয়ে গুণ করলে 0ই থেকে যাবে, এই 0 0 থেকে যাবে, এটা 1 হয়ে যাবে। এটা -14/10, -14/10, তার মানে 7/5 হয়ে যাবে। আরো কাজ রয়েছে, উপরে 3টাকে এবার 0 করতে হবে। হবে তাহলে এটা দিয়ে এটা 1 এর সাপেক্ষে এটাকে 0 করতে হবে, তার মানে আর 1 2 3 আর আর 3 1 2 1, 3 তার মানে 1, নিচের রো এবার সেম থাকবে, 0 1, চেঞ্জ হবে উপরেরটা। এবার উপরেরটা চেঞ্জ হয়ে কি আসবে? উপরেরটা চেঞ্জ হয়ে চলে আসছে হচ্ছে 1 এর সঙ্গে 0 এর সঙ্গে যাই ক্যালকুলেট করি উপরেরটা যা আছে তাই থেকে যাবে, 0 দিয়ে 0 এর জন্য কোনো এফেক্ট পড়বে না। 1 এর জন্য এটা 0 হয়ে যাবে, কারণ সেভাবেই কাজ করা হয়েছে। 1 কে 3 দিয়ে গুণ করে -3 এর সঙ্গে যোগ, তার মানে হ্যাঁ 0। আর এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 7 21, 21/5 এর সঙ্গে এটা যোগ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 4 - 21/5, তাহলে 4 5 20, 1/5 তাহলে এটা আমার -1/5 -1/5। তাহলে আমার এসে গেল রো রিডিউসড একেলন ফর্ম। দিস ইজ দি রো reduced echelon form containing two non-zero rows, দুটোই non-zero row,
therefore rank of A equals to rank of A bar মানে augmented rank of A given B যাই বলি না কেন দুটোই 2 কিন্তু সেটা যতই হবে না কেন সে 3 থেকে ছোটই দাঁড়াচ্ছে। হ্যাঁ there are infinitely many solutions হুম নাম্বার অফ আননোনস বা ভ্যারিয়েবলস যেটা কিনা 3 সেই 3 থেকে 2 একটা ছোট। ঠিক আছে, কখনোই বড় হয় না, হয় সমান হয় নয়তো ছোট হয়। নাম্বার অফ আননোন থেকে কখনোই র্যাঙ্কটা বড় হয়ে যেতে পারে না। ঠিক বড় আছে, হলে ইকুয়েশন দিয়ে দিয়েছে অতগুলো প্রয়োজনই নেই নাম্বার অফ আননোনস থেকে আচ্ছা কেন বড় হতে পারে না সেটার জন্য আবার কনসেপ্ট আছে, কেন কখনো বড় হয় না। যদি নাম্বার অফ আননোন, আমি বলেছিলাম নাম্বার অফ আননোন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ কলাম অফ এ, বলেছিলাম এটা। এখন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দুটো রো কিন্তু হুম, 3টে আননোন, তার মানে ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি 2x3 ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা 2+3। এবার কোনো ম্যাট্রিক্সের অর্ডার যাই হোক না কেন তার র্যাঙ্কটা হয় এখানে 2 আর 3 মধ্যে মিনিমাম কে 2, দুই তাহলে এর র্যাঙ্কটা 2 থেকে ছোট হবে অথবা সমান হবে। সমান হবে 3 হতে পারবে না হ্যাঁ, তা 2 থেকে যে এমনি ছোট অথবা সমান হবে, ফলে কিন্তু 3 থেকে এমনিতেই সে ছোট হয়ে গেল। হ্যাঁ অবভিয়াসলি ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখতে হবে, যদি এ একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্কটা সবসময় লেস তাহলে দ্যান ইকুয়াল হ্যাঁ লেস ইকুয়ালস টু মিনিমাম অফ m কমা n। হ্যাঁ m আর n এর মধ্যে এটা মিনিমাম তার থেকে তার সঙ্গে সমান হবে অথবা তার থেকে ছোট হবে। হুম ঠিক আছে, তাই এই কারণে নাম্বার অফ কলম আননোন যেহেতু নাম্বার অফ কলম অফ এ এবং সেটা নাম্বার অফ রো এর থেকে বেশি এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, ফলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক নাম্বার অফ রো এর সঙ্গে সমান হবে অথবা তার থেকে ছোট হবে, নাম্বার অফ কলামের থেকে তো কোনোদিনও বড় হতে পারেই না। ঠিক আছে, ছোটটার থেকেই ছোট হয়, সেখানে কলাম তো বড়, এখানে বেশি কলাম আছে ম্যাট্রিক্সটার মধ্যে রো এর থেকে বেশি। তো যাই হোক, r of a is equals to r of a given b equals to 2 তো ঠিক আছে। This implies the system is consistent, কারণ এখান থেকে এতটা হচ্ছে কনসিস্টেন্সি দেয় হ্যাঁ আর এটা দেয় হচ্ছে ইউনিকনেস। মেনি সলিউশন ইউনিকনেস না, ইনফাইনাইটলি মেনি সলিউশন দেয়। হ্যাঁ, the system is consistent and have মেনি সলিউশন infinitely many solution। আচ্ছা, এবার আমার সলিউশন গুলো বার করতে হবে এবার সলিউশন গুলো বার করতে হবে। দি রো রিডিউসড, আমি এবার শর্টে লিখছি রো রিডিউসড echelon form of the augmented matrix is, অ্যাকচুয়ালি আমরা যে অগমেন্টেড ম্যাট্রিক্সের যখন র্যাঙ্ক বার করি তখনই কিন্তু তার সিম্পলিফিকেশন হয়ে যায়। তার মানে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা যখন লিখি সেটা তো আমরা যদি নর্মালি ইকুয়েশন লিখেও ক্যালকুলেট করে করে আনি ওইটাই আসবে। হ্যাঁ তার মানে এটা করা মানে আমার অলরেডি দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে, র্যাঙ্কটাও বেরিয়ে যায় আবার ইকুয়েশনটা থেকে সিম্পলিফাইডও হয়ে যায় ইকুয়েশন দুটো। 1 - 1/5 0 1 - ঠিক আছে। তাহলে আমাদের এক্স ওয়াই আচ্ছা ম্যাট্রিক্সটা কি 1 0 - 1/5 0 1 7/5 না -7/5
দেখছি -7/5 -7/5 তাহলে therefore equivalent system is x -1/5 হ্যাঁ x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট z এর কোএফিসিয়েন্ট আর এটা হচ্ছে b পোরশনটা। তাহলে x এর কোএফিসিয়েন্ট 1 y এর কোএফিসিয়েন্ট 0 তার মানে y থাকছে না -1/5 ইন্টু z প্রথমটা সেকেন্ডটাতে x নেই 0 আছে বলে y -7/5 ইন্টু z হুম তাহলে এখানে আমাকে z টাকেই ধরতে হবে। হুম এই যে যেটা ধরছি তার মানে ওই শুধুমাত্র ওই কথাটার কাজ এখানে ইন্টিজার্স ধরলাম হ্যাঁ আর কোনো কাজ নেই। তো দিয়ে গেলে হচ্ছে 1/5 কে 7/5 কে therefore xyz equals to k/5। আচ্ছা 7 এখানে না একটা গল্প আছে, একটু আমাদের ভাবতে হবে জিনিসটাকে। কি সেটা হচ্ছে কে যদি ইন্টিজার হয় হুম তাহলে এটার সাথে যদি আমি কোনো ইন্টিজার গুণ করি এটা তো রেশনাল নাম্বার হয়ে যাবে। হুম দাঁড়াও অসুবিধা কিছু নেই, একটু সুবিধা করতে হবে আমাকে যেটা ও এখানে কে বিলংস টু জেড, নাহলে তো রেশনালের গল্প চলে আসছে না। এটা যদি হ্যাঁ এখন 2 ধরি তো 2/5 তো রেশনাল হচ্ছে। হ্যাঁ সেটাই বলছি। এবার আর কোনো অসুবিধা নেই, এটা তো ইন্টিজার। তার মানে xyz ইকুয়ালস টু হচ্ছে কি আমার xyz এর আর কোনো সমস্যাও থাকবে না। এবার এক্সটা 7 হচ্ছে কে, এটা হচ্ছে 7 কে, আর এটা হচ্ছে 5 কে। তাহলে কে কমন নিলে হচ্ছে 175 এবং সবাই ইন্টিগ্রাল মাল্টিপলে চলে আসলো। কে নিজে হ্যাঁ ইন্টিজার আর ভিতরের সংখ্যাগুলো ইন্টিজার। এটা কিন্তু বিলংস টু কোথায় চলে আসলো, এটা কিন্তু Z3 তে চলে আসলো, z+z+z এ চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক এই আছে। হচ্ছে ব্যাপার। ক্লিয়ার তাহলে অঙ্কটা। এবার নেক্সট অঙ্কে চলে আসি। 4 নাম্বার 4 আর 5 একই রকমের অঙ্ক, যে কোনো একটা করি। তো একটাতে বলা আছে টু ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন আর একটাতে বলা নেই। আচ্ছা দেখা যাক কি আছে, প্রথমটাতে শুরু করি তাহলে। ফাইন্ড এ লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন, ফাইন্ড হুম এ লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন ইন x1 x2 x3 x4। ইকুয়েশনটাকে সাজাতে হবে।
such that x1 সমান 1 1 1 1 এরকম ভাবে দিয়েছে। হ্যাঁ 1 মাইনাস হ্যাঁ 1 এরকম টাইপের একটা দিয়েছে, তিনটা ইকুয়েশন তৈরি হবে, কোএফিসিয়েন্টের মতো করে নিতে হচ্ছে, ঠিক আছে। x1 এর ভ্যালু একটা রেঞ্জে দেওয়া আছে, x2 এর ভ্যালু দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া আছে। বলছে আর সলিউশনস অফ দি ইকুয়েশন, এই তিনটে সলিউশন বলে দিয়েছে। কোশ্চেনে বলেছে এই তিনটে হচ্ছে সলিউশন। ওকে, তাহলে এই অঙ্কটা কি করে করবি দেখ। ফাইন্ড এ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন, নট এ সিস্টেম, অনলি এ হোমোজিনিয়াস ইকুয়েশন বার করতে বলছে, যার হ্যাঁ সলিউশন হচ্ছে এই তিনটে। তাহলে ধরে নিলে the linear homogeneous equation B, a1x1 plus a2x2 plus a3x3 প্লাস a4x4 হোমোজিনিয়াস যেহেতু তাই 0 নিলাম ডান দিকে, নাহলে আবার সেখানে অন্য কিছু নিতে হতো। আর লিনিয়ার নিয়েছি, কোনো x1 স্কোয়ার x2 স্কোয়ার নিয়ে নি, x3 কিউব x4 টু দি পাওয়ার 1000 এসব কিন্তু নিয়ে নি আমি, লিনিয়ার পাওয়ারে নিয়েছি, সবার পাওয়ার এক। এবং সেটা একটাই ইকুয়েশন চাইছে, এ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন। এখানে যদি সিস্টেম বলতো তাহলে কিন্তু আবার গন্ডগোল হয়ে যেত, কঠিন হয়ে যেত। হ্যাঁ এটা বলতো না, তার জন্য অন্য কিছু থাকতো কোয়েশ্চেনটা। ওকে, হুম তাহলে এবার লিখি সিন্স প্রথমটার সলিউশন, সেটা হচ্ছে x1 ইকুয়ালস টু 1, x2 ইকুয়ালস টু 1, C1 x4 x3 equals to 1, x4 equals to 1 is a solution of 1, ভ্যালু বসাবি। তাহলে a1 এটা 1 1 1 1, তাহলে a1 plus a2 plus a3, a1 plus a2 plus a3 plus a4 ইকুয়েশন পেয়ে equals যাবো। 0। তারপরের সলিউশন বলা আছে 1 minus 1 minus 1 1, 1 minus 1 minus 1 1। আমি এই কথাটাকে এভাবেও লিখতে পারি চাইলে, যে সিন্স 1 minus 1 minus 1 1, ঠিক আছে, সবসময় এরকম ভেঙে ভেঙে লিখতে হবে এমন কোনো কথা নেই, এভাবেও কেউ যদি লেখে তাতেও হবে। ইজ এ সলিউশন অফ 1, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আবার 1 minus 1, তার মানে a1 minus a2 plus a3 minus a4, না -A3, মাঝখানে দুটো মাইনাস। হ্যাঁ -A3 প্লাস A4 ইকুয়ালস টু 0। এই একটা সিস্টেম, মানে সিস্টেম না, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। আর একটা সলিউশন কি বলেছে, 2 3 3 2, 2 3 3 2, সিন্স 2 3 3 2 is a solution of 1। সেটা হচ্ছে 2, তার মানে 2a1 plus 3a2 plus 3a3 plus 2a4 equals to 0। তাহলে এই তিনজনকে নিয়ে আমরা একটা সিস্টেম তৈরি করতে পারছি। তাহলে therefore we have the system a1 plus a2 plus a3, একবার পর পর লিখি না, নিজেদের কি করতে অসুবিধা হবে। a1 plus a2 plus a3 plus a4 equals to 0, a1 minus a2 minus a3 plus a4 equals to 0, 2a1 plus 3a2 plus 3a3 plus 2a4 equals to 0।
এই টোটালটা হচ্ছে আমাদের কাছে সিস্টেম 2। হ্যাঁ এইটা করার পর আমাদের এবার লিখতে হবে এখানে। তার এখানে লিখি যে 2 ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম। এবার কিন্তু আর এই সিস্টেমের জন্য এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল নয়, ভ্যারিয়েবল হচ্ছে a1 a2 a3 a4। ওখানে এটি তাহলে this is a homogeneous system in three equations in 4 unknowns। এখানে তো ইনফাইনাইটলি মেনি সলিউশন আসবে বলে মনে হচ্ছে। ইনফাইনাইটলি মেনি হুম, আসলে আসতে পারে, অসুবিধা কিছু নেই। কারণ আমার তো 3টে ইকুয়েশন, 4টে আননোন। হুম, আসতেই পারে। এখন বাই চান্স যদি র্যাঙ্কটা না, কোনোদিনই হবে না। 4টে আননোন যেখানে পেয়ে গেছি, র্যাঙ্কটা কখনোই 3-এর থেকে তো বেশি হতে পারে না, যেহেতু 3টে রো আছে। খুব বেশি হলে র্যাঙ্কটা 3 হবে। হ্যাঁ ইনফাইনাইট সলিউশনই হবে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু দেখে বসলে হবে না, করে দেখাতে হবে। হ্যাঁ, ইনফাইনাইটলি মানেই হবে, কারণ আননোন 4টে পেয়ে গেছি। আবার র্যাঙ্ক দেখতে পাচ্ছি 3 যদি নাও হয় 3-এর থেকে কম হবে, 3-এর থেকে তো বেশি র্যাঙ্ক 4 হয়ে যেতে পারে না। ফলে র্যাঙ্ক যাই বেরোক না কেন, সেটা নাম্বার অফ আননোনস থেকে কমই বেরোবে। তার এখানে লিখি the system two can be written in matrix form as, আমি ডাইরেক্ট লিখছি ax equals to b, where a ম্যাট্রিক্সটা হচ্ছে পুরো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা রয়েছে 1 1 1 1। 1 1 অ্যাকচুয়ালি আমরা 1। সলিউশন দেখে বলে দিতে পারি যে সলিউশন গুলো কোশ্চেন দেওয়া আছে সেগুলোই এখানে বসছে। তো 1 1 1 1 প্রথমে 4টে 1, তারপরে হচ্ছে 1 -1 -1 1, তো 2 3 3 2। বিটা হচ্ছে 3টে রো যেহেতু এখানে রয়েছে, তাহলে 3টে জিরো বসবে। বিটা কলাম ম্যাট্রিক্স, এখানে 3টে জিরো। x ইকুয়াল টু হচ্ছে কি আমার a1 a1 a2 a3 a4। a4 হয়ে হুম, গেছে। যখন এরকম আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় না, অনেকে এক্স কে এরকমও লেখে। এক্স এ কেউ যদি এখন লেখে যে a1 a2 a3 a4 এটার পাওয়ার ট্রান্সপোজ, তার মানে তো একই জিনিস। তাহলে তো হ্যাঁ রোটা ঠিক আছে, যা যা প্যাটার্ন এর বাইরে আর কোনো নোটেশন থাকতে পারে না কোনো কোশ্চেন। তো যাই হোক, এটা আমরা লিখলাম। এইবার এটাকে যেভাবে সলভ করতে হয়, ইনফাইনাইটলি মেনি সলিউশন কিনা চেক করতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে। নাও the augmented matrix is এবার রো কলাম অপারেশন করে আমাদের এটা করতে হবে। তার জন্য আমি দেখতে পাচ্ছি এই ওয়ানটাকে জিরো করার জন্য জাস্ট বিয়োগ করে দিলেই চলে আসবে। তার মানে আর 2 1 -1 আর 2 1 -1, তার মানে কি? তার মানে হচ্ছে r2 ড্যাশ ইজ ইকুয়ালস টু
R2 মাইনাস R1। 100। আরো একটা কাজ একসঙ্গে করে দিতে পারি। তুই কি হ্যাঁ, বলছিস? আরো একটা কাজ আমরা একসঙ্গে করে করে দিতে পারি, ফেলতে পারি। চেক হয়ে যাবে। সেটা হচ্ছে R31 মাইনাস 2। হ্যাঁ, R31 মাইনাস 2, সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি 1 1 1 1 1 0 0 0। এগুলো সব সেম থাকলো। এটা 0 হলো, এটা 0 হলো। এবার এটা আমি করেছি। তাহলে এটা তো কত হচ্ছে, যোগ করছি যেহেতু, জাস্ট -1 দিয়ে -2 -2। হুম, আর আর এটা এটা হচ্ছে হচ্ছে 0। 0। এদিকে -2 দিয়ে করছি, তার মানে 1, এটা 1, এটা 0। হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবার এই টুটাকে আমাকে ইসে করতে হবে, 0 করতে হবে, হুম, 1 করতে হবে। হ্যাঁ। তো খুবই সহজ ব্যাপার। সেটাকে আমরা যদি অনেক রকম ভাবেই করা যায়, আমরা এটাকে ইন্টারচেঞ্জ উপর নিচে করে নিয়ে তারপর করতে পারি, নর্মাল করতে পারি, অসুবিধা কিচ্ছু নেই। যদি R2 কে -1/2 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 1 1 1 1 0 0 0 0 1 1 0। এবার -1/2 দিয়ে গুণ করি, আমরা 0 1 1 0। তাহলে হ্যাঁ, এবার এইটাকে দিয়ে যদি আমি আনতে চাই, এটা থেকে উপরে বিয়োগ করবো আবার নিচেও বিয়োগ করবো, তাহলেই এসে যাবে। এটা তো একটা আমি যদি এটা করি আর 1 to -1 করবো, আর আর 3 to -1 করবো, তাই তো? হ্যাঁ, 1 to -1 করা মানে এটাকে -1 দিয়ে গুণ করে এই রোটাকে উপরের সঙ্গে বিয়োগ, আর একবার নিচের সঙ্গে বিয়োগ। তো উপরের সঙ্গে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1 0 0 1, নিচে 0 1 1 0 0 0। 0 0 0। এটা ব্যাপারটা কেমন এটা দাঁড়িয়ে গেল, না ঠিকই আছে? ঠিকই আছে, এতে কোনো অসুবিধা নেই, আমাদের তো কমে গেল রাইট। তো দিস ইজ র্যাম দি হয়ে গেল। হুম রো রিডিউসড echelon form containing যদি র্যাঙ্ক অফ এ বলি, এটুকুনি নিয়ে দেখি, তাতেও দুটো নন জিরো রো, হ্যাঁ, আর যদি এটা দেখে তাতেও দুটোই টোটালেও নয়। তাই। তার মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন। Infinitely many solutions. This implies infinitely many solutions। তো যেরকম সলিউশনই থাকুক, এবার আমাদের সলিউশন বের করতে হবে। হুম, সলিউশন বের করার জন্য দি অগমেন্টেড ম্যাট্রিক্স, না, দি রো রিডিউসড echelon form is 1 0 0 1। 0 1 1 0 0 0 0 0। তাহলে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স লিখবো, দেওয়ার ফোর ইকুইভ্যালেন্ট
system of 2 is A1 plus এটা হচ্ছে A4 A1, হ্যাঁ A1 A2 A3 A4 এর করেসপন্ডিং। হ্যাঁ তাহলে A1 plus A4 equals to 0। আর A2 plus A3 equals to 0 যেহেতু দুটো ইকুয়েশনে পরিণত হয়েছে, দুইজনকে কিছু ধরতে হবে। ধরে নিচ্ছি let something A1 equals to P and A2 equals to Q। A1 equals to P, A2 equals to Q, where এখানে যেহেতু কিছু বলা নেই, P আর Q কে আমি ধরলাম ইন্টিজার, মানে রিয়েল নাম্বার। নাম্বার তাহলে therefore এটা 4 নম্বর। From 3 A4 equals to তার মানে minus A1, this implies A4 equals to minus P। হ্যাঁ A3 টা হচ্ছে minus A2, তার মানে A1 টা P ধরেছিলাম, A2 টা Q ধরেছিলাম, A4 টা minus P, A3 টা minus Q। Therefore the required equation is therefore the required equation is আমরা কি পেয়ে যেতে পারি, A1 মানে কি ছিল ইকুয়েশনটা, A1 x1 plus A2 x2 plus A3 x3 plus A4 x4 equals to 0। তাহলে সেখানে আমি যদি A1 A3 ভ্যালু বসাই, এটা হচ্ছে P x1 plus Q x2 plus minus P x3, আচ্ছা minus Q x3 minus P x4 equals to 0। যেখানে P আর Q হচ্ছে যে কোনো রিয়েল ভ্যালুর জন্যই আমাদের এটা স্যাটিসফাইড। ঠিক আছে, তাহলে ওয়ান লিনিয়ারি একটা চেয়েছে, যে কোনো একটা PQ এর ভ্যালু সেট করে দে করেসপন্ডিং টু, ওরা মনে 1 আর -1 ধরেছে। হ্যাঁ করেসপন্ডিং টু P ইকুয়ালস টু, যদি আমি যে কোনো ভ্যালু নিলেই হবে। ঠিক আছে, PQ যেহেতু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল ভ্যালু দিলেই হয়ে যাবে। ওকে অ্যান্সার হ্যাঁ ইয়ে করতে হবে, তার কোনো কথা নেই। তো আমি যদি P ইকুয়ালস টু 1 নিই আর Q ইকুয়ালস টু যদি এখন -1 নিয়ে নিই, দুটোই তো নিশ্চয়ই R এর মধ্যেই রয়েছে। ঠিক হ্যাঁ আছে, আমাকে এটাই নিতে পারেন, কোনো কথা নেই। হাজারটা কি কোটি না, কোটি কিচ্ছু সংখ্যা বলতে হবে না, ইনুমারেবল নাম্বার অফ লিখতে পারি, হবে আনকাউন্টেবলি মেনি ইকুয়েশন লিখতে পারি যাদের সলিউশন ওই তিনটা হবে। হ্যাঁ এতদিন আমরা ইকুয়েশন থেকে সলিউশন বার করেছি, এখানে কিন্তু সলিউশন দেখে ইকুয়েশন ইনফাইনাইটলি মেনি বার করলাম। এখানে PQ যাই ভ্যালু বসাস না কেন তারই সলিউশন ওই তিনজন হবে। হ্যাঁ বেশ ইন্টারেস্টিং জিনিস বলো। তো PQ ইকুয়ালস টু -1, ঠিক আছে, ওই সেটা হচ্ছে কত ইজ, তাহলে হচ্ছে কি x1 x2 তাহলে প্লাস মাইনাস x4 equals to 0 হুম মানে x1 x2 plus x3 -4 equals to 0। এরকম একটা বের করতে বলেছে, তাই একটা ভ্যালু বসিয়ে করলাম, এরকম ইনফাইনাইটলি মেনি আমরা পেতে পারি। আচ্ছা ওকে, হুম হুম
ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, নেক্সট দিন আবার বাকি অঙ্কগুলো তাহলে করাবো ওখান থেকে। আর সামনের সপ্তাহে আমার সেমনি কোনো ক্লাস নেই, ছুটি ছুটি আছে কলেজ। আচ্ছা